বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাচ্চাদের খুব লেয়ারি ট্রেন্ডিং একটি ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনি খুব সুন্দরভাবে আর খুব সহজে এই ড্রেসটি সেলাই করতে পারবেন। আর গত একটা ভিডিওতে আপনারা একটা কমেন্ট করেছিলেন যাতে আমি আমার বাচ্চাকে পরিয়ে দেখাই। তো এখানে ওকে ছবি তুলতে খুব কষ্ট হয়েছে, যে কারণে ওকে ওকে খুবই অল্পখানি একটু দেখিয়েছি। আশা করছি আপনারা খুশি হয়েছেন। এখন আমি কাটিং পর্বে চলে যাচ্ছি। এখানে কতটুকু কাপড় লেগেছে যেটা আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কত বছর বাচ্চার জন্য তৈরি করবেন। আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কত বছর বাচ্চার জন্য কতটুকু লাগবে, এবং বডি মেজারমেন্ট, লং মেজারমেন্ট অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। প্রথমে কাপড়টাকে আমি 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করে নেওয়ার পর এখানে আমি 1.7 ইঞ্চিস নিয়েছি, আর গলার লংটা নিয়েছি আমি 3 ইঞ্চি। আপনি চাইলে কিন্তু এখানে 3.5ও নিতে পারেন। হাতার কাঁধের অংশের জন্য নিচ্ছি এখানে 3 ইঞ্চি, বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি, এবং লংটা হাতার যে আরমোল সেটা নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চি নিয়েছি বডিতে, আর 3 ইঞ্চি নিয়েছি, এবং 1.7 ইঞ্চিস 5 ইঞ্চিস আবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন যে জামার লংটা সেটা নিব আমরা এখানে 10 ইঞ্চি, যেহেতু আমি যে বেবির জন্য তৈরি করছি তো তার বয়স হচ্ছে 5 থেকে 6 বছর। তো আশা করছি আপনারা এই মেজারমেন্টে কাটলে কোনো অসুবিধা হবে না। বডির জন্য 6 ইঞ্চি, পেটের দিকে 5.5 ইঞ্চি মানে 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা, নিচ থেকে হাফ ইঞ্চি একটু উপরের দিকে করে দিয়েছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। সামনে এবং পিছনের গলা আমি সেম রাখছি। তো উপরের টপ পার্টটা আমি কাটিং করে নিয়েছি। এখন যে জামার লেয়ার দিব তো সেই ঘেরের অংশটা নিচ্ছি আমি এখানে 23 ইঞ্চি বা 23 ইঞ্চিস। তো এখানে আমি 23 ইঞ্চিস নিয়েছি। এখন এটা যেহেতু নিচের ঘেরের অংশ হবে, তো এই কারণে আমি এটাকে সুন্দর করে এভাবে ত্রিভুজ আকারে কাটিংটা করব। তো ত্রিভুজ আকারে কীভাবে কাটিংটা করব, তো তার আগে কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি, মানে 23 ইঞ্চিতে পুরো 2 ভাঁজ করে কাপড়টাকে আমি এখন কাটিং করে নিব। তো কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারেন যে আমি কীভাবে এটা করছি। এখানে 2টা পার্ট আছে, সামনে এবং পিছন পার্ট। তো এখানে আমি একটি স্পুড মোশন বাড়িয়ে দিয়েছি, যেহেতু এখানে কাটিংটা করব, যেহেতু 23 ইঞ্চিতে আমি পুরোটা কাটিং করছি, তো সেই কারণে আর দেখালাম না। আর এক কর্নার থেকে ধরে আমি বন্ধ সাইডে একটি খোলা সাইড এনেছি, আমার দিকে বন্ধ সাইড আছে, আর আপনাদের যে হাতের ডান দিকে সেখান দিক থেকে এই যে আমি মার্কিং করছি সেখানে 8 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে মার্জিনটা করে দিয়েছি। এক সাইডে কিন্তু খোলা আছে, এক সাইডে বন্ধ আছে, মানে একই দিকে এই জিনিসটা আছে। আর উপরে কর্নার থেকে 23 ইঞ্চিতে ধরে ধরে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে নিব ঘেরটা। এই বাচ্চার ফ্রকটা কিন্তু হাঁটু পর্যন্ত, এই ফ্রকগুলো হাঁটু পর্যন্তই ভালো লাগে, বেশি লং হলে সুন্দর লাগে না। তো নিচে ঘেরের অংশটা আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। আমাদের নিচে কিন্তু প্রচুর কাপড় বেঁচে গিয়েছে, সেটা দিলে কিন্তু আপনারা হাতাও দিতে পারেন বা লেয়ারও ব্যবহার করতে পারেন। তো এটা আমি রেখে দিব গলার পট্টি এবং বিভিন্ন ধরনের হাতাতে সুন্দরভাবে কিছু দেওয়ার জন্য, বা পরবর্তীতে এটা অন্য কাজে লাগাবো। এখানে প্রত্যেকটা লেয়ার আমি 4 ইঞ্চিতে এভাবে ভাগ করে দিচ্ছি। তো এখানে 4টা লেয়ার যেহেতু হবে, নিচের পার্টটা থেকে কিন্তু এভাবে আপলাইনের দিকে আসলেও কোনো সমস্যা নেই। এখন আমি কাপড় কেটে দিব। তো কাপড়টা কাটিং করার জন্য উপরের দিকে নিব আমরা, যেহেতু এখানে 2 হাত বহরের কাপড় আছে, এখানে 2 হাত বহরের কাপড়ের জন্য আমরা উপরের দিকে নিয়েছি এখানে কাপড়টা যেহেতু 2 হাত বহর, এই যে এখানে মাজার কাপড়টা যতটুকু আছে এভাবে এক ভাগ দিব আমরা মাজার কাপড়ে। তো এখানে 5 ইঞ্চি নিয়েছি, মানে 5 ইঞ্চির যে 2 হাত বহরের কাপড়টা 2 ভাঁজ করে হয় ততটুকু লংই দিয়েছি আমরা উপরের পাটটাতে, এবং সেকেন্ড লেয়ারে দিচ্ছি আমরা একটু 2.5 ইঞ্চিস, মানে উপরে যেহেতু একটা লাগছে নিচের দিকে 1.5 ইঞ্চি দিচ্ছি, তার নিচের দিকে দিব 2 পাট, এবং তার নিচে দিব 2.5 পাট। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা কাপড় কিন্তু আপনার উপর নির্ভর করবে আপনি কতটুকু ঘের দিবেন। এই যে মাজার কাপড়টা থেকে আমি এখানে গলার পট্টিটা বের করে নিয়েছি। গলার পট্টি কিন্তু আমাদের আশেপাশে কাপড় থাকলেই কিন্তু আমরা বের করে নিতে পারি। তো গলার পট্টিটা চারো সাইড সেলাই করার পর এখানে আমি গলাতে জয়েনিং করে নিচ্ছি।
ভাঁজ দিকে জয়েনিং করার পর ছোট ছোট করে কাট করে এটাকে উল্টো দিকে আমি এভাবে একটি ভাঁজ ফিটে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপর এটাকে উল্টো দিকে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এভাবে দেওয়ার ক্ষেত্রে গলার সামনের দিকটাতে 2টা সেলাই পড়ে না, একটা সেলাই পড়ে। তো এই নেটটা আমি গলাতে জয়েনিং করে নিয়েছি। তো জয়েনিং করার জন্য এখানে আমি প্রথমে চারো সাইড থেকে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। উপরের লেসটা আর কেটে ফেলে দিইনি, এটাও সুন্দর লাগছিল। আর কাঁধের অংশগুলোকে আমি জয়েনিং করে নিচ্ছি। যেহেতু এখন আমি গ্রামের বাড়িতে আছি, আপনাদের নয়েজটা শুনতে একটু আশেপাশের নয়েজ আসতে পারে, আশা করছি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই কাপড়টাকে আমি উল্টে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। তো যেহেতু এটাকে ভাঁজ করে নিয়ে আমাদের যে মাজার কাপড়টা, যেহেতু এটা একটু ফিক্সড মেজারমেন্ট দিতে হবে, তো সেই কারণে আর এখানে ছোট ছোট কাপড়গুলো আমি জয়েনিং করে নিচ্ছি আড়াআড়িভাবে। এই কাপড়গুলো দিয়ে হাতাতে এবং পাইপিং দিলে খুব সুন্দর হয়। হাতার সাইড থেকে এভাবে সিলিয়ে আমি এভাবে নিচ পর্যন্ত এসে, এটাতে কোনো কাট দিতে হবে না, এভাবে কাপড়টাকে ধরে এভাবে উল্টে একটি সেলাই দিয়ে দিতে হবে। মানে বাইরের দিকে কোনো এক্সট্রা কাপড় থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। হাতার চিকন করে পাইপিংটা আমি সেলাই করে পুরোটা হাতাতে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। আমি 2টা হাতেই কিন্তু সেম মেজারমেন্টে কাপড়গুলো দিয়ে আমি হাতার পাইপিং লাগিয়ে নিব। আর গলার যে এই নেট কাপড়ের ভিতরে এমব্রয়ডারি করা, তো সেগুলো কিন্তু আপনি ইজিলি গজ কাপড় বা এবং নেটের যে লেস ফিতার দোকান সেখানে কিন্তু পেয়ে যাবেন। এখন আমি হাতার যে সাইড থেকে বডির মেজারমেন্টটা একদম ফিক্সড মেজারমেন্টটা দিচ্ছি, মানে মাজার কাপড়টা যাতে এই কাপড়ের সাথে একদম ফিক্সড হয়। 2 সাইডের বডির অংশ কিন্তু আমি জয়েনিংটা করে নিয়েছি। এখন আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী আরেকটি সেলাই দিয়ে দিব। দেখেন আমাদের বডি হচ্ছে 26 ইঞ্চি, তো সেই কারণে আমি এখানে 13 ইঞ্চি দিয়েছি। তো এখানে আমি প্রত্যেকটা লেয়ার এখন একটার সাথে আরেকটা জয়েনিং করে নিচ্ছি। এখন একদম লাস্ট লেয়ারের জন্য এখানে 3টা লেয়ার জয়েনিং করছি। এখানে কিন্তু ফিক্সড মেজারমেন্ট নেই। এখানে প্রত্যেকটা লেয়ার আপনি জয়েনিং করে আপনাদের অনুপাতে আপনি বেশি কুচি দিতে পারেন, কম কুচি দিতে পারেন, সেটা একদম আপনার উপর নির্ভর করে। এক সাইড আমি একটু চিকন করে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়ার পর আমরা পুরোটা যেই লাইন সেটা কমপ্লিট করে এখন কুচি দিয়ে দিব। তো কুচিটা আমি একদম মিডিয়াম সাইজের দিচ্ছি, যদি পরবর্তীতে লাগে সেটা আমি অ্যাডজাস্ট করে নিব। এই কুচিটা একদম বেশি কাপড় খায়, অনেক কম কাপড়ও খায়। সেটা আপনি আপনার উপর নির্ভর করছে। যেহেতু আপনি বেশি দিবেন না কম দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে আমি কোনো আপনাদেরকে সাজেশন দিতে পারছি না। এখানে যে কাপড়টা সেটার এক সাইড আমি জয়েনিং করে নিচ্ছি, যেহেতু 2 সাইড আমরা কাটিং করে ফেলেছিলাম। তো সেই কারণে তো এক সাইড কিন্তু এভাবে ধরে এভাবে আমরা এক সাইডটা সেলাই করে নিয়েছি, আরেক সাইড বন্ধ আছে। এখন আমাদের যে মাজার সাইডে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি, যেহেতু এটা আমরা ভাঁজ দিকেই রাখছি। তো ভাঁজ দিকে রাখার কারণে এটা আমাদের পুরোটা টপ পার্টের মানে মাজার সাইডটাতে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাজার ঘেরটা কমপ্লিট করে নিব। মাজার ঘেরটা কমপ্লিট করছি একদম সুন্দর করে। আমরা যে সাইডের পর্যন্ত একদম কুচিটা অ্যাডজাস্টও করে দিচ্ছি, যেখানে কম কুচি আছে সেটাতে কম কুচিটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো পুরোটা মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেমভাবে যেখান পর্যন্ত জয়েনিং করেছি সেখানে এসে একটু বাড়তি কাপড় মানে ব্যাক সাইডের দিকে ফোল্ড করে নিব। তো এভাবে আমরা আমাদের মাজার সাইডে একদম ঘেরটা কমপ্লিট করে নিডলটা বার করে সুতাটা বের করে দিয়েছি। এখন আমরা সেকেন্ড লেয়ারটা জয়েনিং করব। তো সেকেন্ড লেয়ারটা জয়েনিং করাতে আমরা যেভাবে সামনের দিকটা জয়েনিং করেছি মানে টপ যেই লেয়ারটা, তো সেটার মতো কিন্তু হবে না। এটা কিন্তু আপনি উল্টো দিকে মানে ভাঁজ দিকে যেটা রেখেছিলেন ওই সাইডেই কিন্তু দিতে হবে। আর কাপড়ের সাইডটা যেহেতু আমরা জয়েনিং করিনি, তো সেই কারণে কিন্তু আমরা সাইড থেকে এভাবে জয়েনিং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আগে থেকে মাপ দিয়ে এভাবে সেলাইটা করে নিতে পারেন। তো এভাবে সেলাই করলে সবথেকে সহজ হয়। আজকে আপনাদের সাথে সহজ নিয়মটাই শেয়ার করেছি। তো এখন আমি সেকেন্ড লেয়ারটা জয়েনিং করব। তো সেকেন্ড লেয়ারটা আমি কিভাবে জয়েনিং করছি কাপড়টা দেখে হয়তো বা বুঝতে পারছেন। আমি প্রথম যে লেয়ারটা সেটার দিকে এভাবে ঘুরিয়ে সেলাই করছি। এক্ষেত্রে এটাকে উল্টানোর পর যত সেলাইয়ের যে বাড়তি অংশ সেটা দেখানো যায়। তো সেমভাবে সেকেন্ড লেয়ার কমপ্লিট করেছি, তারপর থার্ড এবং ফোর্থ লেয়ারও কমপ্লিট করে নিয়েছি। তো এভাবে কমপ্লিট করে নেওয়ার পর এখন আমি মাজার সাইডে কিভাবে জয়েনিং করব সেটাও দেখিয়ে দিব।
তো একদম শেষ লেয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। তো এভাবে কিন্তু আমি ভাঁজ দিকে এভাবে মানে উল্টো দিকে এভাবে ঘুরিয়ে কিন্তু ভাঁজ দিকের দিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি কাপড়টা। ঘোরানোর পর কাপড়টাকে উল্টো পাশে মানে এভাবে সেলাইটা করছি। এভাবে সেলাই করে আমরা পুরোটা ঘেরের দিকে কমপ্লিটটা করব। আর নিচে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাও কিন্তু চিকন করে সেলাই করে নিতে পারেন। এখন প্রত্যেকটা লেয়ার কিন্তু আমাদের জয়েনিং করা হয়ে গিয়েছে। এখন বডি পার্টের সাথে নিচে ঘেরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকে কমপ্লিট করে নিব আমরা। আর অবশ্যই মাজার সাইডে যেই কুচিটা দিয়েছি সেই কুচি সেলাইয়ের উপরে যাতে না পড়ে, এটার উপর বাইরের দিকে যাতে পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে ব্যাক এটাকে কাপড়টাকে সোজা করার পর আপনাদের যে সেলাইয়ের অংশ সেটা দেখা যেতে পারে। মাজার কাপড়টা সেলাই করার পর আপনারা অবশ্যই এটাকে ডাবল সেলাই দিয়ে আটকে দিবেন, যেহেতু এটা পরবর্তীতে আর ছোটো দেওয়ার সম্ভাবনা থাকবে না। আর নিচের যে কাপড়টা সেটা কিন্তু আমরা এক্সট্রা যে কাপড়টা সেটাও কিন্তু এক্সট্রাভাবে চিকন করে সেলাই করে নিয়েছি। এভাবে কিন্তু পুরো মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে নিব। তো সেলাই করার পর আপনাদেরকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জামাটার যে লুকটা এসেছে যেটা আপনাদেরকে বেবিকে পরিয়েও দেখিয়ে দিব। তারপর আজকে আপনাদের সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি দেখেছেন এখন পর্যন্ত অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লেগে থাকলে কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুনরা আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত।